হলেই ভালো। আমি তো ড্রিমসেই চলে যাব। কেন মা? আপনি আমাদের সঙ্গে থাকবেন। রোহিত নিশ্চয়ই। তার হয় না রোহিত, আমি যেখানে আছি জীবনের বাকি কটা দিন ওখানেই কাটিয়ে যেতে চাই। আফসোস শুধু একটাই, রোহিত তুমি রবিকে বাঁচাতে পারলে না, রবিকে বাঁচাতে পারলে না। মা, মা আপনার ছেলে সময় দেয়নি। দিয়া, আমার দিয়া শোনা, মা প্রচন্ড শক পেয়েছেন। দিয়ার খবরটা কি মাকে আপনি? না, রাখি। রাখি? রাখি কি করে? রাখির মা ড্রিমসে কাজ করেন, ওইখানেই এত কথায় কথায় রাখি বলেছে। আর উনি তো ড্রিমসেই থাকেন। মা চলে যাবেন? দেখুন মিসেস গো, ওই পাড়াটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আপনাদের ওখানে ফিরে যাওয়া উচিত হবে না। আর উনিও ততদিন ড্রিমসে থাকলেই ভালো হবে। রোহিত, দিয়ার বাবার জন্য মনটা বড্ড খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। ভালোবাসার প্রধান সত্যই হচ্ছে তো কষ্ট পাওয়া। আজকে শিবানী গুহ কষ্ট পাচ্ছে, লতা গুহ কষ্ট পাচ্ছেন। রবি গুহর প্রতি ভালোবাসা দেখানোর এটাই তো সেরা উপাচার, তাই না? শুনছো? কি গরম রে বাবা। তা বলছি শুনছো? শুনছি শুনছি। কি হলো তোমার হাতে যাটা? লক্ষ্মী কোথায়? আসেনি, নবাব নন্দিনী হয়েছে। তার শাশুড়ি নাকি মরো মরো দেশে গেছে, সেবা করতে গেছে। আমি যাই গিয়ে রান্নাঘরে বাজারটা রেখে আসি, কেমন? ওই লক্ষ্মীটারও দরদ আছে, অসুস্থ শাশুড়ি সেবা করতে গেছে। আর আমার ছেলের বউকে দেখো, সে তো থেকেও নেই। শাশুড়িটা মূল্যে বোধহয় একবার দেখতেও আসবে। কেন আসবে দেখতে? সামনে এলেই তো একবারে খ্যাচ খ্যাচ কর। কি? আমি খালি খ্যাচখ্যাচ করি, তাই না? আর তোমার সাধের বৌমার কোনো দোষ নেই, তাই তো? বাড়িতে যে বুড়ো বুড়ি দুটো খাটতে খাটতে বেঁকে যাচ্ছে, সেদিকে মহারানীর কোনো খেয়াল নেই। ওদিকে উনি বাচ্চা আর বুড়োদের খেয়াল রাখতে সেবার খাতায় নাম লিখিয়েছেন। এদিকে বাড়ির বুড়ো বুড়ি দুটো মরছে। করুণা, অংশুমানও তো আলাদাই থাকছে। সেও তো বৌমার জন্যই। ওই পুলিশটাকে নিয়ে এত বাড়াবাড়ি করলো যে আমার ছেলেটাই বাড়ি ছেড়ে চলে গেল। শোনো, অংশু তো আজকে আসবে, তুমি ওকে বলবে এবার থেকে এখানেই থাকতে। আবার সে এক কথা। ও মা, বাড়ির ছেলে বাড়িতে এসে থাকবে, এটা কি এমন খারাপ কথা? আরে বলেছো তো অনেকবার, শুনেছে? না শোনো না, তুমি ওকে বলবে যে বৌমাকেও এখানে ফিরিয়ে নিয়ে আসতে, তাহলেও ঠিক রাজি হবে। আবার বৌমাকে নিয়ে টানাটানি করছো কেন? ও তো ভালোই আছে ড্রিমসে। আচ্ছা, এইভাবে চললে আমার ছেলেকে আমি কোনোদিনও কাছে পাবো? শোনো না, এতদিন জানতাম ছেলেটা মরে গেছে, সে একরকম কথা ছিল। কিন্তু আজ এত কাছে থেকেও অংশুটা কত দূরে থাকে, আমার ভালো লাগে না, আমি মেনে নিতে পারি না। আচ্ছা, তোমার কষ্ট হয় না? হয়ই তো। তাহলে কটা দিনই বার আমরা আছি বলো? যে কটা দিন আছি ছেলের কাছে কাছে না হয় থাকি। অংশু রাজি না হলে কি করবো বলো তো? তুমি বোঝাও। আচ্ছা বেশ, বৌমা এলে আমি আর কিচ্ছু বলবো না, তবু আসুক এ বাড়িতে। আর ওই মায়ার মতন দেখতে মেয়েটা
ওকেও না হয় নিয়ে আসুক। বলো না গো, কথা দাও তুমি বলবে। কিন্তু তুমি জোর দিয়ে বলো যে বৌমাকে ফিরিয়ে আনতেই হবে। আচ্ছা, ছেলেটা আর কবে আমার কাছে আসবে আমি মরলে কাঁদ দিতে? কি যাতা কথা বলছো? আরে আমারও কি ইচ্ছে করে না ছেলে বৌমা নাতনি নিয়ে ভরপুর হয়ে দিনগুলো কাটাই? রোজ রান্নাঘরে ঢুকি আর ভাবি কার জন্য আমি এসব রান্না করছি। আমার ছেলেটাই তো বাইরের খাবার খেয়ে বেড়াচ্ছে, আর আমি। ওই বোধহয় অংশ এলো, আমি দেখি। শোনো, তুমি কিন্তু বৌমার কথাটা ওকে বলবে, আমি দেখছি। কি ব্যাপার? মার চোখটা ছলছল করছে। তোমার কান্নাকাটি করছিলে নাকি? কিছু হয়েছে? অংশ এবারে বৌমাকে বাড়িতে নিয়ে আয় বাবা। সীমাকে? হ্যাঁ, আমাদের তো বয়স হচ্ছে না। তোমরা কি এই কারণে কান্নাকাটি করছিলে? দেখ, বৌমা দূরে, তুই দূরে। আচ্ছা, আমরা কি দোষ করেছি অংশু? তুই বৌমাকে এবার ড্রিমস থেকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। দেখ, মান অভিমান যতই বাড়াবি ততই কিন্তু বাড়বে। হ্যাঁ রে, তোর মা ঠিক কথাই বলছে। না, কিচ্ছু ঠিক কথা বলছে না। ও মা, এ কি অলক্ষণে কথা অংশু? তুই ছাড়া, তোরা ছাড়া আমাদের জীবনে কে আছে? দেখ, সীমাকে নিয়ে আর ওই পিউ, ওরা দুজনেই আসুক, তুইও আয়। না মা, সেটা হয় না। কিন্তু কেন? সীমা পিউকে নিয়ে একটা নতুন জীবন শুরু করেছে। সেই নতুন জীবনে তুই কোথায়? আছি। কোথায়? এই বুঝতে পারছি না, তোমরা কি আমাকে এভাবে জেরা করবে নাকি? আফটার জীবনটা তো আমার। সেই তোর জীবনটা কি আমাদের সাথে জড়িয়ে নয়? নিশ্চয়ই। তাহলে তুই বৌমাকে আনতে চাইছিস না কেন? বৌমা কি তোকে বলে দিয়েছে যে সে আর ফিরে আসতে চায় না? হঠাৎ এসব কথা কেন? তাহলে তোরই বা এত গা ছাড়া কেন? নাকি বৌমা সেই পুলিশটার সঙ্গেই থাকবে বলে ঠিক করেছে? করুণা, তুমি আবার শুরু করলে? না মা, আমাকে সীমা এ ধরনের কোনো কথা বলেনি। সীমা এতগুলো বছর সংসারে একা লড়াই করেছে, তোমাদের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করেছে, এমনকি মায়ার মৃত্যু শোকটা পর্যন্ত সে একাই ফেস করেছে। কেন একা? কেন? আমরাও তো ছিলাম। তা আমি তো ছিলাম না। সীমার যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন আমি ওর পাশে ছিলাম না, সুতরাং ওর উপর আমার কোনো দাবি নেই। এ কি কথা অংশু? তুই সীমার স্বামী? তো ওর উপর জোর করবো? হ্যাঁ, করবি। পারবো না। তুই কি বৌমাকে কিচ্ছু বলবি না? না বাবা, আমি পারবো না ওর উপর জোর করতে। আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ জোর করে তোমরা তোমাদের বৌমাকে আনতে যেও। দেখ, আমি সেকেলে মানুষ, তোদের এই আজকালকার ধরন ধারণা আমি ঠিক বুঝতে পারি না। আমি জানি যে স্বামী হচ্ছে দণ্ডমুণ্ডের কর্তা, তার কথাই শেষ কথা। ও তাই নাকি? আমি তো কোনোদিন কিছু বুঝিনি। তুমি থামো। কোথায় বৌমাকে শাসন করবি তা না, তুই তাকে মাথায় করে রাখছিস। মা, সীমা তার নিজের ইচ্ছের মালিক, তার উপর কোনো জোর খাটানো যায় না। তাছাড়া আমি মনেই করি না যে সীমা কোনো অন্যায় করছে। তাহলে তুই বৌমাকে এখানে আনবি না, আর নিজেও ফিরে আসবি না। না প্লিজ, এই ব্যাপারটার উপর জোর খাটাতে যেও না, এর ফল ভালো হবে না। তাহলে কিন্তু সীমার সঙ্গে সঙ্গে তোমরা আমাকেও হারাবে। অংশু, চলো। সে কি, এই তো এলি, খাবি না? না। দেখলে দেখলে ছেলের কাণ্ড। সবই তোমার জন্য। তুমি কালকে পেশেন্ট ভর্তি করানোর জন্য পেশেন্ট পার্টির কাছ থেকে এক্সট্রা টাকা চেয়েছো, সোজা বাংলায় যাকে বলে ঘুষ। না স্যার। মিথ্যে কথা, আমার কাছে প্রমাণ আছে। তুমি বলেছিলে বেড নেই, কিন্তু যদি 500 টাকা এক্সট্রা দেন তাহলে বেডের ব্যবস্থা করা যেতে পারে বলেছিলে। স্যার, এটা তো সব হাসপাতালই হয়, আমি আর নতুন কি করেছি স্যার? এটা বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল, সাধারণ কোনো হসপিটাল নয়। আমি কি বেশি কিছু বলেছি স্যার? তুমি অংশু বাবুর কাছে চলে যাও, সেখানে তোমার বরখাস্তের চিঠিটা নিয়ে বেরিয়ে যাও। স্যার, যে লোক জেনে শুনে ঘুষ নেয় তার কোনো ক্ষমা নেই। আউট। আমি যাও, অন্য যে কোনো হাসপাতালে যাও,
সেখানে যত খুশি ঘুষ নাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। বেরো, আউট, আউট। স্যার প্লিজ স্যার এবারের মতো ছেড়ে দিন স্যার প্লিজ স্যার। যার হাত একবার ঘুষের জন্য এগোয়, তার হাত কিন্তু বারবার এগোতে পারে। বেরো এখান থেকে, বেরো, আউট। এমন যুধিষ্ঠির আজকাল আর দেখাই যায় না। কি চাই? লোকের কাছে ভগবান ইমেজটা বেশ ভালোই বানিয়ে রেখেছে। সামান্য ঘুষ চেয়েছিল বলে চাকরিটা খেয়ে দিলেন। আমার হাসপাতালে বেআইনি কিচ্ছু হবে না। তাহলে ডক্টর আদিত্য ব্যানার্জিকে শাস্তি দেবে কে? বরখাস্ত করবে কে? এমন ভগবানের ইমেজের পিছনে যে একটা শয়তান লুকিয়ে আছে, তার শাস্তি তো তাহলে আমাকেই দিতে হয়। মানে? ন্যাকাশার জেন। মিস্টার সেন, চেঁচাবেন না, চেঁচাবেন না ডক্টর ব্যানার্জি। নিজের কুকীর্তি কি এখনই ফাঁসাতে চান? তোর মানে কি? মালার ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্টটা কিন্তু আজও পেলাম না। ওটা ওটা কোনো কারণে মিসপ্লেসড, পাওয়া যাচ্ছে না। দ্যাটস রাইট। মালার ফাইলটা সরিয়ে ফেলা হয়েছে, যাতে সত্যি কি ঘটেছিল সেটা কেউ না জানতে পারে। ফাইলটা পাওয়া গেলে বলেছিলাম তো খবর পাঠাবো। সে খবর জীবনে আসবে না সেটা আমিও জানি, আপনিও জানেন। কারণ মালার খুনে রোহিত রের সঙ্গে ডক্টর আদিত্য ব্যানার্জি জড়িত ছিল, সেটা আমি খুব ভালো করে জানি। হোয়াট ননসেন্স! মালার বডি শেষ পর্যন্ত কে দেখেছিল? রোহিত রে আর ডক্টর আদিত্য ব্যানার্জি। সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, বডিটা দেখতে দেওয়া হয়নি। দেখছেন না, সারা পৃথিবী জুড়ে মিডিয়ার কি ভীষণ ভীষণ অ্যাক্টিভিটি। একটা সমস্ত টিভি চ্যানেল, খবরের কাগজ হুমড়ি খেয়ে পড়ে। একদিনে ডক্টর আদিত্য ব্যানার্জি সমস্ত ভগবান ইমেজ শেষ। আমি কোনো ভগবান নই, তাই তো বলছি মালার ফাইলটা নেই। তাই যদি পুলিশ বা মিডিয়া জানতে পারে, আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কোন দিক দিয়ে পালাবেন ডক্টর আদিত্য ব্যানার্জি? এদিক দিয়ে পালাবেন, ওদিক দিয়ে ধরবেন। মালা সেন ভুল চিকিৎসায় মারা গেছিল, সেটাও প্রমাণ করে দেবেন। ফাইলটা বললাম তো, ফাইলটা খুঁজে পেলে খবর দেবো। আজই আমার ফাইলটা চাই। এটা কি গুন্ডামি? চোরের মায়ের আবার বড় গলা। নিজে ফাইল হাফিস করে এখন আমার উপরে চোটপাট করছেন? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি এই ফাইলেই লুকিয়ে আছে যত রহস্য। রহস্য আপনার মনে। আমি দু তিনখানা ফাইল, ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছি না। তার মধ্যে মালার ফাইলটাও আছে, পেলে জানাবো। এক কথা, পেলে জানাবো, পেলে জানাবো। আর অন্য কোনো কথা বলে আপনাকে খুশি করতে পারছি না। আপনার যা খুশি তাই করতে পারেন। আর ডাক্তার হিসেবে আমার যা রেপুটেশন, তা নষ্ট করার ক্ষমতা আপনার নেই। চ্যালেঞ্জ করছেন ডক্টর ব্যানার্জি? গুড। অরিন্দম সেন চ্যালেঞ্জ পছন্দ করে। চ্যালেঞ্জ করছেন অরিন্দম সেন? কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়ে পড়তে পারে। আর জানেন তো, কেউটের বিষ মারাত্মক। ভয় দেখাচ্ছেন ডক্টর ব্যানার্জি? অরিন্দম সেন যে মালাকে সরাতে চায়নি, তার কি প্রমাণ আছে? সেদিন তো আপনি সেখানে উপস্থিত ছিলেন। তা দিয়ে কিছু প্রমাণ হয় না। প্রমাণ দিতে কতক্ষণ? দুরূপের তাজ আমার হাতেও আছে। মালার কেস ফাইল। সেটা আমার বিরুদ্ধে যেতে পারে, আপনি বলেছিলেন না? মালা এবং রোহিত দুজন দুজনকে ভালোবাসতো, আর আপনি ছিলেন এদের বিরুদ্ধে। প্রাক্তন স্ত্রীকে তাই আপনি সরিয়ে ফেলতে চেয়েছেন। আর সেই সুযোগটা এসে গেল যখন দেখলেন রোহিত রে সেখানে রয়েছে। তাই না? শুধু মুখে বললে হবে নাকি? ইনভেস্ট করব না, শুধু প্রফিট নেব, তা বললে হয় নাকি? প্রিয়ম, অত টাকা সত্যিই আমার কাছে নেই। তাহলে পার্টনারশিপ ছেড়ে দাও, মাইনে করো, কর্মচারী হয়ে যাও। ব্যঙ্গ করছো?
ওয়ার্নিং দিচ্ছি। মালার একটা অ্যাকাউন্টে 1,00,000 টাকা আছে। তো সেটাই দাও। মরে ভূত হয়ে গেছে মালা, তার তো আর কোনো কাজে লাগবে না ওই টাকাগুলো। আরে ডেথ সার্টিফিকেটটা না পেলে তো আমি টাকাটা তুলতে পারছি না। ডক্টর আদিত্য ব্যানার্জি এখনো ডেথ সার্টিফিকেট দেননি? আমি ভিতরের লোককে বলে রেখেছি। আমার কি মনে হয় জানো তো অরিন্দম, এই রোহিতের সঙ্গে ডাক্তারের র্যাপোটা খুব ভালো, নাহলে এমনটা কিন্তু হওয়ার কথা নয়। আমারও তাই মনে হয়। মালাকে মেরে সরিয়ে দিয়েছে আর ডাক্তার ওকে সাহায্য করছে। আমি তোমাকে বলছি অরিন্দম, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে, তুমি ইমিডিয়েটলি প্রেসকে সমস্ত ব্যাপারটা জানো। এই সুযোগটা কখনোই আমাদের ছাড়া উচিত নয়। রোহিত কখনো আর জেলের বাইরে হেঁটে চলে বেড়াতে পারবে না। কিন্তু মালাকে রোহিত মারবে কেন? এই হচ্ছে মেয়ে মানুষের বুদ্ধি। কাম অন নেহা, দুটো বাচ্চা সমেত একটা মেয়ে মানুষের দায়িত্ব নেওয়াটা সহজ কথা? তাই কি? তাহলে কাকে কি বলছো অরিন্দম? নেহার কাছে তো রোহিত একেবারে ভগবান, গড। আমার কাছে রোহিত গড নয়, শুধুমাত্র একটা মানুষ, একটা পুরুষ, যাকে আমি কিছুতেই ছুঁতে পারছি না। রোহিত যদি মালাকে খুন নাই করবে, তাহলে ডক্টর ব্যানার্জি ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্ট সব চেপে যাচ্ছে কেন? এর উত্তর দিতে পারে ডক্টর নিজে। মানে আমি তো আমার ওই লোকটাকে বলেছি অ্যাট এনি কস্ট আমার সার্টিফিকেটটা চাই, কিন্তু এমন তালা বন্ধ করে রাখে। কাকে ফোন করছো? মালবিকা? না, পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন? পুলিশ কি করবে? পুলিশ কিছু করবে না, করবে অরিন্দম সেন, মালা সেনের প্রাক্তন স্বামী। এফআইআর করে তোমার মনের জ্বালাটা জানাও। হ্যাঁ কি নে, আমি ঠিক বলিনি? একদম। বলো তুমি একটা রহস্যের গন্ধ পাচ্ছ। পেয়ে গেছি। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন।